প্রত্যেক সম্পত্তি আমার আমার ঘর নাই, পাই না, আমি নিশ্চয় পড়ে আছি। তারপরে আমি কিছু পাইতেছি না। ভূমি অধিগ্রহণ শাখার দুর্নীতির কারণে এভাবেই বুক ফাটা আহাজারি করছিলেন বগুড়া শেরপুরের দরিদ্র সিএনজি চালক আবুল হোসেন। সাচেক প্রকল্পে ২০১৭ সালে তার পৈতৃক সম্পত্তি অধিগ্রহণ হওয়ার পর ৮ ধারার চূড়ান্ত নোটিশ পেয়েও ক্ষতিপূরণের টাকা না পাওয়ার অভিযোগ তার। কিন্তু আমি নিশ্চয়ের কারণে আমি টাকা পাই নাই। আর আমি এটা বিভাগীয় কমিশনের কাছে আমি আপিল করছি। আপিল করার পর তাই আবার সে তদন্ত দিছে। এডিসির কাছে আমরা গেছি। এডিসি ঠিক আছে, তুমি 7 দিন পর আসো। 7 দিন পর আমি গেলাম, আমাকে ঢুকতেই দেয় নাই। না, তোমার ঢোকা যাবে না, রিপোর্ট চলে গেছে, পুরোটা রিপোর্ট চলে গেছে। আজ পর্যন্ত আমি কোনো পাই নাই, রেজাল্ট পাই নাই। বাপদাদার প্রত্যেক সম্পত্তি আমার আমার ঘর নাই, পাই না, আমি নিশ্চয় পড়ে আছি। তারপরে আমি কিছু পাইতেছি না। আবুলের অংশ হতে অধিগ্রহণ হওয়া 19.5 শতক জায়গার বিপরীতে পাওয়ার কথা ছিল প্রায় 31,56,000 টাকা। কিন্তু এই টাকা প্রদানে তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও পেশকারের দাবি করা প্রায় 16 লাখ টাকা ঘুষ না দেয়ায় নানাভাবে নাজেহাল তিনি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আমাদের বললো তো তোমাদের তদন্ত যাবো, যায় তোমাদের টাকা, কিন্তু আমার থেকে আবার 16 লাখ টাকা দাবি করে এসিলেন এডিসি। তা আমি বললাম, স্যার আমি অত টাকা দিতে পারবো না, আমি গরিব মানুষ, আমি ভাড়া বাড়ি থাকি, আমি এতটা দেবো কোনতে, আমি 1,000-5,000 টাকা দিব। কারণ না, 5 লাখ টাকা তোমার হবে না, তোমার 16 লাখ টাকা দিতে হবে। তারপর আমাকে ওরা ঘাট ধাক্কে আমার ঘরটা ব্যয় করতে আমি চলে আসছি। ওরা টাকার বিনিময়ে ওরা জাল দলের সৃষ্টি করে, মনে করেন যে এই কামটা করছে। একসময় অনেক পৈতৃক জমির মালিক থাকলেও ভাগ্যের নির্মম পরিহাসে আবুল এখনো থাকেন ভাড়া বাড়িতে। আমরা জানি যে আবুলেরই জমি, আবুলের দাদার, আবুলের বাপ পাইছে, আর তারা আবুল পাইছে, তাহলে এখন জোর করে খাইতেছে। যারা দখল করে খাইলেও তারা দিতেছে না, থাকতেছে না। আমরা যে টাকা পাই সে টাকা অন্য লোক ভুয়া দলিল করে টাকাটা তুলে নিছে, সে টাকা আমাদের ফিরে দেওয়ার কথা বলেও দিচ্ছে না। আবুল হোসেনের আপিল করা মামলাটি বর্তমানে বিভাগীয় কমিশনারের দপ্তরে তদন্তাধীন রয়েছে বলে জানায় জেলা প্রশাসন। এই জমি অধিগ্রহণ সংক্রান্ত নোটিশ সার্ভ করতে যে আমাদের একজন সহকারী ঠিক না, একজন পিয়ন, সে অভিযুক্ত ছিল আর্থিক অনিয়মের সাথে, তাকে আমি কিন্তু এসেই সাথে সাথে সাসপেন্ড করেছি। এগুলো প্রমাণিত হয়, আমরা সর্বোচ্চ যতটুকু শৃঙ্খলা এবং আপিল বিধিতে সাজা আছে সেটা আমরা এনশিওর করব। তদন্ত সাপেক্ষে এই ঘটনায় দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা, নিশ্চিত হবে ন্যায় বিচার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।